ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। কোভিড-19 কারণে তোমরা স্কুলে যেতে পারছো না। এতদিন অবধি টিভি চ্যানেলের মাধ্যমে যে সমস্ত অনলাইন ক্লাসগুলো চলছিল সেগুলো আপাতত বন্ধ থাকছে। তার পরিবর্তে মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত আমরা ভিডিওর মাধ্যমে এইভাবে তোমাদের ক্লাস করে দেখাবো। আর বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবে না। যাতে বাড়ি থেকে বেরোতে না হয় তার জন্যই কিন্তু আমরা এই ক্লাসগুলোর ব্যবস্থা করেছি। এবার আমরা পড়াশোনার মধ্যে চলে আসি। আমি আজ নবম শ্রেণীর 12 অধ্যায় থেকে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। ক্ষেত্রফল জিনিসটা কি তোমরা অনেক নিচু ক্লাস থেকে শিখে আসছো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানো তোমরা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই আয়তক্ষেত্র জিনিসটা কি, যেমন কোনো একটা টাইলস দেখতে আয়তকার। আমি একটা ছবিতে দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে একটা আমি ছবি আঁকছি, এটা কিন্তু আসলে আয়তকার চিত্র। নাম দিলাম ABCD। এই আয়তকার চিত্রের ভেতরে যে জায়গা আছে সেটি আসলে আয়তক্ষেত্র। অর্থাৎ ক্ষেত্রফল বলতে এই আয়তকার চিত্রের ভেতরের অংশটুকুকে বোঝায়। ভেতরে যে জায়গা আছে সেটিকে বোঝায়। একই রকম ভাবে সামান্তরিকের ক্ষেত্রফল বলতে আমরা সামান্তরিক আকারের কোনো চিত্রের ভেতরের অংশটাকে বুঝি। এবার আমরা পড়াশোনার মধ্যে চলে আসি। তাহলে আমরা আজকে আলোচনা করব ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। ক্ষেত্রফল জিনিসটা কি, কারই বা ক্ষেত্রফল আমরা পরিমাপ করব। তোমরা বাড়ির মেঝে দেখেছো, ধরো একটা মেঝে দেখতে আয়তকার। তাহলে আয়তকার মেঝের ক্ষেত্রফল বের করতে গেলে কিভাবে করি আমরা, না দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে আয়তকার মেঝের ক্ষেত্রফল বার করি। আমি বোর্ডে একটা ছবি আঁকছি। এই ছবিটা কিসের, না এটি কিন্তু একটি আয়তকার চিত্র। এটা 4টি রেখা দিয়ে আমি একটা চিত্র এঁকেছি। তাহলে এটা কিন্তু আয়তকার চিত্র। আর আয়তক্ষেত্র বলতে ভেতরের অংশটুকুনে বোঝায়। ভেতরে যে জায়গাটি আছে সেটির কথা বোঝাচ্ছে। যেমন আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র না, এটি হচ্ছে আয়তকার চিত্র বলতে পারি। দেখো এই আয়তকার চিত্রের মাঝখানটা কিন্তু ফাঁকা। তাহলে শুধুমাত্র 4টি রেখা দিয়ে যখন আমি সীমাবদ্ধ করে চিত্রটা আঁকছি, এটা হলো আয়তকার চিত্র। আর আয়তক্ষেত্র বলতে আমরা ভেতরের জায়গাটাকে বোঝাবো। এই যে ভেতরে আমি ছায়াবৃত করে দিয়েছি, এই জায়গাটিকে বোঝায়। এরকম ভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে আসলে ত্রিভুজাকার যে চিত্র তার ভেতরের অংশের ক্ষেত্রফলটাকে বুঝবো। এই জিনিসগুলো প্রথমে ধারণাটা পরিষ্কার করে নাও। কখনো ত্রিভুজের ক্ষেত্রফল বললে তোমরা বুঝবে ত্রিভুজের ভেতরে যে অংশটুকুনি আছে, অর্থাৎ ত্রিভুজাকার চিত্রের ভেতরের অংশের ক্ষেত্রফল বা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বুঝবো। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যে কখন দুটো ত্রিভুজ সর্বসম হয় সেটা আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের। দুটো ত্রিভুজ সর্বসম হলে ত্রিভুজ দুটো হুবহু মিলে যাবে, মানে সম্পূর্ণ একই রকমের দুটো ত্রিভুজ হলে তখন ত্রিভুজ দুটি সর্বসম হয়। সর্বসম হলে তাদের ভেতরের অংশের ক্ষেত্রফলটাও সমান হবে, অর্থাৎ ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল সমান হবে। আবার ক্ষেত্রফল সমান হলে কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। অর্থাৎ দুটো চিত্র আছে ধরো, তাদের ভেতরের ক্ষেত্রফলটা সমান কিন্তু তারা সর্বসম নাও হতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি একটা এখানে বর্গক্ষেত্র তৈরি করলাম, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার করে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 4 × 16 বর্গ সেন্টিমিটার। আবার একটি আয়তক্ষেত্র নিলাম,
যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই যে আয়তকার ক্ষেত্র বা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু 16 বর্গ সেন্টিমিটার। এখানে দুটো চিত্র কিন্তু সর্বসম না, তাহলে ক্ষেত্রফল সমান হলে সর্বসম নাও হতে পারে। সর্বসম হলে একদম হুবহু মিলে যাবে দুটো চিত্র, এবং সেক্ষেত্রে ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। আমি এখন তোমাদের সাথে একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটি হলো, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান হবে। এখানে আমি দুটি সামান্তরিক আঁকছি, যাদের ভূমি একই সরলরেখাংশ। নাম দিলাম একটি সামান্তরিক ABCD, আরেকটি সামান্তরিক আঁকছি আমি একই ভূমি AB এর উপর, এবং তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। এখানে দেখো ABCD সামান্তরিকের ভূমি AB, আবার ABEF সামান্তরিকের ভূমিও হচ্ছে AB। তাহলে দুটি সামান্তরিকের ভূমি একই সরলরেখাংশ এবং তারা একই সমান্তরাল সরলরেখা যুগল, অর্থাৎ এখানে AB এবং CF এরা পরস্পর সমান্তরাল সরলরেখাংশ, এদের মধ্যেই কিন্তু সামান্তরিক দুটি অবস্থিত। আমরা ছবিটা এরম ভাবেও আঁকতে পারি, এরম ভাবে আমরা সামান্তরিক দুটো আঁকতে পারি। ভূমিটাকে একই রেখে আর তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এটা জুড়ে দিলাম। তাহলে ছবিটা যদি কেউ এভাবে আঁকে তাহলেও হবে। আমরা যে কোনো একটি ছবি নিয়ে প্রমাণ করে দেখব। তাহলে যেটা বললাম সেটা আমরা একটু লিখে নিই। এটা হলো প্রদত্ত ABCD সামান্তরিক ও আরেকটা সামান্তরিক কি নিয়েছি, ABEF। ABEF সামান্তরিক দুটির একই ভূমি AB এবং তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে, যেটাকে আমরা বলি প্রামাণ্য, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে না, দুটি সামান্তরিক আকারের যে ক্ষেত্র তাদের ক্ষেত্রফলটা সমান। সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল ইকুয়ালস টু সামান্তরিক ABEF এর ক্ষেত্রফল। অর্থাৎ এটা পরিষ্কার করে লিখলে হয়, সামান্তরিক আকারের ক্ষেত্র যদি কোনো নেই একটা ABCD, তার ক্ষেত্রফল যত হবে ইকুয়ালস টু হবে সামান্তরিক আকারের ক্ষেত্র, আরেকটা যেটা
EF এর ক্ষেত্রফল। এইটা আমরা প্রমাণ করতে চাই, খুবই সোজা। প্রমাণ করতে গেলে আমরা এখানে এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। নিশ্চয়ই মনে আছে সর্বসম দেখাতে গেলে কি শর্ত লাগে, সেটা আমরা কাজে লাগাবো। আর কোণের কথা নিশ্চয়ই মনে আছে, অনুরূপ কোণ জিনিসটা কি, ভেদকের একই পাশে হবে আর সমান্তরাল সরলরেখার একই দিকে অবস্থিত যে দুটি কোণ তারা হয় অনুরূপ কোণ। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই হচ্ছে ভেদক আর এই হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা, তাদের একই পাশে অর্থাৎ ভেদকে একই পাশে আর সমান্তরাল সরলরেখার একই দিকে ওপরের যে কোণটা, এই কোণটা এখানে এই কোণটার সাথে সমান, এই দুটো কোণের নাম হচ্ছে অনুরূপ কোণ। আবার নিচের কোণটার সাথে সমান, এগুলো অনুরূপ কোণ। মনে রাখবে ভেদকের একই পাশে হবে আর সমান্তরাল সরলরেখার একই দিকে হবে। এইখানে যদি ছবিটা এইভাবে তুমি ভাবো, তাহলে দেখো এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। আবার এরকম ভাবে যদি ভাবো তুমি, তাহলে এই কোণটা বা উল্টো দিকে আমাদের এই যে কোণটা আছে দেখতে পাচ্ছ, এর সাথে অনুরূপ কোণ। আমরা চলে আসি, আমরা এখন প্রমাণে চলে আসি। প্রমাণে কি করব, আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। তার আগে কি কি জিনিস আছে সেগুলো আমরা একটু লিখে নিই। তাহলে দেখো এবি সিডি একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। তাহলে কোনটা কোনটা সমান্তরাল, এখানে এডি আর বিসি সমান্তরাল, এডি প্যারালাল টু বিসি। কেন? যেহেতু এবিসিডি সামান্তরিকের বিপরীত বাহু। বিপরীত বাহু আমরা জানি, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়, এটা জানি। আর এখানে ভেদকটা হচ্ছে সিএফ বলতে পারি, সিএফ বা এফসি ভেদক। তাহলে ভেদকের একই পাশে দুটি অনুরূপ কোণ তৈরি হয়েছে, নাম দিলাম এডি এফ অ্যাঙ্গেল ইকুয়ালস টু কোন অ্যাঙ্গেলটা, বিসিই অ্যাঙ্গেল, বিসিই অ্যাঙ্গেল ব্র্যাকেটে অনুরূপ কোণ। একই রকম ভাবে আরেকটা সামান্তরিক আছে, মুছে লিখতে হবে আমাকে। একই রকম ভাবে দেখো এখানে এএফ প্যারালাল টু বি, আবার লিখতে পারি এএফ প্যারালাল টু বিই। এটা কেন হচ্ছে না, একই রকম ভাবে এই এবিইএফ সামান্তরিকের বিপরীত বাহু বলে। এখানেও সিএফ ভেদক, তাহলে দুটি সমান্তরাল সরলরেখার একটি যদি ভেদক থাকে, তাহলে ভেদকের একই পাশে অবস্থিত অনুরূপ কোণ দুটি সমান হবে, এই কোণটা এই কোণটার সাথে সমান হবে। তাহলে এখানে নামটা লিখে ফেলি, এএফ ডি অ্যাঙ্গেল ইকুয়ালস টু বিই সি অ্যাঙ্গেল, এটাও কিন্তু অনুরূপ কোণ। এই দুটো কোণ সমান দেখলাম আমরা। এবার দুটো ত্রিভুজ নিই আর ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাবো। এখন ত্রিভুজ এ এফ ডি ও ত্রিভুজ একটা নাও বি সি ই থেকে পাই কি পাচ্ছি, তাহলে যেগুলো যেগুলো পেয়েছি সেটা লিখে নিই। আগে লেখা আছে আমাদের এডিএফ অ্যাঙ্গেল এডিএফ ইকুয়ালস টু, এই অ্যাঙ্গেলটা এটার সাথে ইকুয়াল বি সিই অ্যাঙ্গেল, এখনই প্রমাণ করেছি। আর এই যে সেকেন্ড অ্যাঙ্গেলটা এএফ ডি অ্যাঙ্গেল ইকুয়ালস টু, এই যে টিক দেওয়া আছে বিইসি অ্যাঙ্গেল, বিই
সি, এই দুটো অলরেডি আমরা প্রুভ করেছি। আর কি দেখো, এখানে সামান্তরিকের বিপরীত বাহু যেমন সমান্তরাল আবার সমানও বটে। এটা এবিসিডি, এই যে সামান্তরিক তার বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু সমান। অতএব এবং এখানে আরেকটা লিখবো কিনা এডি ইকুয়ালস টু বিসি, এটা লিখে দাও। সামান্তরিকের বিপরীত বাহু সমান, এই কারণে। তাহলে কি পেলাম, দুটি অ্যাঙ্গেল এবং একটি বাহু সমান দুটি ত্রিভুজের ক্ষেত্রে। তো এরকম যদি হয় অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এই শর্তানুসারে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে অতএব লিখতে পারবো ত্রিভুজ এএফডি কনগ্রুয়েন্ট টু, অর্থাৎ সর্বসম ত্রিভুজ বিই বিসিই, দুটি ত্রিভুজ সর্বসম। এই দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার দরুন কি হলো না, হুবহু মিলে যাবে, সম্পূর্ণ মিলে যাবে। অর্থাৎ এই ত্রিভুজটা যে ত্রিভুজ আকারের যে ক্ষেত্র, এটা যদি কেটে নিয়ে আমি এখানে বসিয়ে দিই, এর সাথে একদম পুরোপুরি ম্যাচ করে যাবে, পুরো মিলে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে। আমি এরকম ভাবে ছায়াবৃত করে দিই, অর্থাৎ এই যে ত্রিভুজাকার ক্ষেত্র আর এই যে ত্রিভুজাকার ক্ষেত্র, এই দুটোর ক্ষেত্রফল সমান। অতএব এখান থেকে লিখতে পারবো এএফডি এর ক্ষেত্রফল যত আর বিসিই এরও ক্ষেত্রফল একই। তাহলে দুটোর ক্ষেত্রফল একই। এবার কিছুই না, এবার পুরো যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ এবিসিএফ, এই পুরো চতুর্ভুজ থেকে যদি আমরা এই পোর্শনটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এই যে ত্রিভুজাকার পোর্শন, এটা যদি বাদ দিয়ে দিই, দেখো একটা সামান্তরিক পড়ে আছে দেখতে পাচ্ছ এবিসিডি, এটা বাদ দিলে এবিসিডি পড়ে আছে। আর এটা যদি বাদ দিই তাহলে কি দেখতে পাচ্ছ, এবিইএফ পড়ে আছে। তাহলে কোনো একটা পার্টিকুলার পোর্শন থেকে সমান দুটি টুকরো বাদ দিই, সমান টুকরো মানে এইটা যখন বাদ দিচ্ছি তাহলে আমাদের সামান্তরিক এটা পড়ে থাকবে। আবার একই অংশ থেকে যদি এর সমানই অংশ বাদ দিচ্ছি বিসিই, অর্থাৎ এই দুটো ত্রিভুজ তো ক্ষেত্রফল হিসাবে সমান, অর্থাৎ ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল সমান। সুতরাং সমান অংশ বাদ দিলে তাহলে পরিমাণটা সমানই থাকবে। অতএব এই পরবর্তী অংশটা লিখে ফেলো, চতুর্ভুজ এবি সিএফ আকারের যে ক্ষেত্র, তার ক্ষেত্রফল থেকে মাইনাস করব এডিএফ ত্রিভুজ এডিএফ, বা এরকম লেখো এডিএফ ত্রিভুজাকার ক্ষেত্র, যেটা ত্রিভুজাকার ক্ষেত্র ইকুয়ালস টু কি লিখতে পারি না, চতুর্ভুজ এবিসিএফ আকারের ক্ষেত্র থেকে এই দিকটা বাদ দাও, বিসিই এখানে যা লিখেছি বিসিই ত্রিভুজাকার ক্ষেত্র, অর্থাৎ কিছুই না, চতুর্ভুজ এবিসিএফ তার থেকে যে এডিএফ ত্রিভুজাকার ক্ষেত্র বাদ দিচ্ছি, আর এডিএফ মানেই তো বিসিই। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, প্রথমটা আবার বলছি, প্রথমটা আমরা এডিএফ বাদ দিচ্ছি, তাহলে এটা বাদ দিলে কি পড়ে থাকছে, এবিসিডি একটা সামান্তরিক আকারের ক্ষেত্র পড়ে আছে। তাহলে এখান থেকে লিখতে পারি সামান্তরিক আকারের যে ক্ষেত্রটা পড়ে আছে, কে পড়ে আছে, এবিসিডি ইকুয়ালস টু সামান্তরিক আকারের ক্ষেত্র এবিসিএফ, এইটা বাদ দিয়ে দাও। দেখো এই পোর্শনটা বাদ দিয়ে দিলেই পড়ে থাকছে এবিইএফ। তাহলে এটাই আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে দুটি সামান্তরিক আকারের ক্ষেত্র
তাদের ক্ষেত্রফল সমান। ক্ষেত্র বলতে এখানে তাদের ক্ষেত্রফলটা সমান, এটাই আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আবার একটু রিপিট করে ঝটপট করে বলে নিই। দুটি সামান্তরিক এঁকেছি এখানে, ABCD আর ABEF। এই সামান্তরিক দুটির ভেতরের যে অংশ তার ক্ষেত্রফল সমান, এটা আমরা দেখব। এটা দেখার জন্য আমরা কি করেছি, এখানে এই যে দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অর্থাৎ তারা সর্বসম দেখিয়েছি। সর্বসম দেখাতে গিয়ে এখানে আমরা অনুরূপ কোণগুলো সমান করেছি। এই কোণটা এখানে এই যে BEC কোণ, এটা F অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল, কারণ এই দুটো প্যারালাল লাইন, এটা হলো তাদের ছেদক। আবার এই দুটো সমান্তরাল সরলরেখা AD এবং BC, CF হলো তাদের ছেদক। তখন এই যে ডাবল লাইন দিয়ে দেখাচ্ছি, এই দুটো কোণ সমান। আর কি না, এই AD ইকুয়াল টু BC, সামান্তরিকের বিপরীত বাহু সমান। তাহলে দুটি কোণ এবং একটি বাহু, তাদের দৈর্ঘ্য সমান। দুটি কোণ সমান এবং দুটি বাহু সমান। দুটি বাহু সমান বলতে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ দুটি সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এইখানে লিখেছি দেখো, ত্রিভুজ AFD ইকুয়াল টু ত্রিভুজ BCE। এবার পুরো যে চতুর্ভুজ আকারের ক্ষেত্র আছে সেখান থেকে এই ত্রিভুজ আকারের ক্ষেত্রটা বাদ দিয়ে দিয়েছি। আবার চতুর্ভুজ আকারের ক্ষেত্র থেকে BCE ত্রিভুজ আকার ক্ষেত্র বাদ দিয়েছি। তাহলে আমরা সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান পেয়ে গেছি। সামান্তরিক আকারের যে ক্ষেত্র তার ক্ষেত্রফল সমান পেয়ে গেছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই। ধরো ABCD একটি সামান্তরিক আছে। আমরা কি করব, এই একই ভূমির উপর একটি আয়তক্ষেত্র আঁকবো, যে আয়তক্ষেত্র আর সামান্তরিক একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। এখানে ABCD এই যে সামান্তরিক আর ABPQ আয়তক্ষেত্র একই ভূমি AB এবং তারা একই সমান্তরাল সরলরেখার যুগল AB এবং CQ এর মধ্যে অবস্থিত। অতএব এখান থেকে বলতে পারি যে সামান্তরিক আকারের ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল কত হবে না, আয়তক্ষেত্র কি নাম, ABPQ এর ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা জানো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে AB আর প্রস্থ মানে এখানে উচ্চতা, AQ বা BP বলতে পারি। তাহলে এটা তো ভূমি হলো, তাহলে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা পেয়ে গেলাম সামান্তরিক আকারের ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ভূমি আর উচ্চতা যদি জানা থাকে, ভূমি আর উচ্চতার মাপ যদি জানা থাকে, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। আমরা আরেকটি উপপাদ্য নিয়ে একটু আলোচনা করব আজ। উপপাদ্যটি হলো, একটি ত্রিভুজ ও একটি সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান হবে। ক্ষেত্রফল সমান হবে। তাহলে এখানে একটা ত্রিভুজ আর একটি সামান্তরিক আঁকবো, যাদের ভূমি হচ্ছে একই, নাম দিয়ে দিচ্ছি এখানে ABC ত্রিভুজ আর BCDE একটি সামান্তরিক, তাদের ভূমি হলো BC এবং তারা BC এবং ED এই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত।
প্রমাণ করতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে যেটা আমরা এঁকেছি সেটা আমরা একটু লিখে ফেলি। কি প্রদত্ত আছে? তাহলে প্রদত্ত হলো ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এবিডি একই ভূমি বিসি ও একই সমান্তরাল সরলরেখা যুগল কি কি না বিসি এবং ইডি, বিসি ও ইডি এর মধ্যে অবস্থিত, অর্থাৎ বিসি আর ইডি কিন্তু সমান্তরাল সরলরেখা। প্রমাণ করতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু সামান্তরিক আকারের ক্ষেত্র সামান্তরিক আকারের ক্ষেত্র কি নাম দেওয়া আছে? বি সি ডি এর ক্ষেত্রফলের অর্ধেক হবে। সামান্তরিক আকারের ক্ষেত্র যেটা তার অর্ধেক হয়ে যাবে ত্রিভুজ আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে প্রমাণ করতে গেলে এখানে একটু এঁকে নেব আমরা। কি এঁকে নেব না, এই যে সি এ বাহুটা এর সমান্তরাল করে এখানে একটা সরলরেখা টানবো যা বর্ধিত ডি কে এফ বিন্দুতে ছেদ করেছি। তাহলে বি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল সরল রেখা টানলাম যা বর্ধিত ডিই কে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণে চলে আসুন। দেখো এখানে আমরা অঙ্কন করলাম এক্ষুনি সি এ প্যারালাল টু বিএফ অঙ্কন অনুসারে। আর প্রদত্ত কি দেওয়া আছে? এই যে বিসি আর ইডি প্যারালাল, বিসি প্যারালাল টু ইডি মানে এফ প্রদত্ত। তাহলে এখান থেকে কি বলতে পারবো? এই দেখতে পাচ্ছ এটা প্যারালাল আর এটা প্যারালাল, অতএব বিসি কে এফ একটি সামান্তরিক। এবার একটা সামান্তরিক পেয়ে গেলাম। তাহলে এই সামান্তরিক বিসি এফ আর একটা সামান্তরিক হচ্ছে বিসিডি, এদের ভূমি হচ্ছে বিসি এবং তারা একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি এবং এফডি এর মধ্যে অবস্থিত। তাহলে একটু আগেই প্রমাণ করলাম তাদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই কথাগুলো লিখে নিতে হবে। অতএব এখানে কি পেলাম না বিসি এফ সামান্তরিক ও বিসিডি সামান্তরিক একই ভূমি বিসি ও একই সমান্তরাল সরল রেখা যুগল কি না বিসি ও ডিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান হবে। এবার তাহলে এখানে লিখে ফেলি আমরা, অতএব সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান হবে। সামান্তরিক দুটির নাম কি? বিসি ডিই সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল equals to BCAF সামান্তরিক
আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার দেখো এই যে বিসি ডিই সামান্তরিক এর কর্ণ হচ্ছে, আবার বিসিডিই সামান্তরিকের কর্ণ হচ্ছে বিসিডিই, না এখানে এদিকে দেখো বিসিএএফ হবে, এটা বিসিএএফ সামান্তরিকের কর্ণ হচ্ছে এবি। তাহলে আমরা জানি কোন সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সর্বসম ত্রিভুজ মানে ত্রিভুজাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফল সমান। তাহলে এখান থেকে বলতে পারবো অতএব ত্রিভুজ এবি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু সামান্তরিক আকারের ক্ষেত্র এবি এফ। এবি না বিসি, এটা বিসি এফ এর ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু হাফ ইন্টু সামান্তরিক আকারের ক্ষেত্র, আর বিসিএফ, এই বিসিএফ যা আর বিসিডি দুটোর ক্ষেত্রফল একই বলেছি একটু আগেই। তাহলে সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিডিই এর ক্ষেত্রফল, এটা প্রমাণিত হয়ে গেল। হাফ ইন্টু সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা জানলাম ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হচ্ছে। তো এখান থেকে আমরা, এটা প্রমাণ হয়ে গেল, এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা বলতে শিখতে পারি। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমরা হাফ ইন্টু সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল, একটু আগেই প্রমাণ করেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যায় ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো। ভালো থেকো, সাবধানে থেকো, আর বাড়িতে থেকো। এখানেই শেষ করলাম।